মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যান্য নামে ডাকে ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালাগালি দিও না। ওলা তাসুব্বু, গালি দিও না তোমরা আল্লাযিনা, ওই সমস্ত দেবদেবীকে ইয়াদউনা, ওরা যে ডাকে মিন দুনিল্লাহ, আল্লাহর নাম ছাড়া। কালী বলে, ও বলবে তোমার গালি দেবার অধিকার নাই। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা সব তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানব এক জাতি। আল কোরআন পারা নম্বর 2, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষের জাত হলো একটা। কেউ কি বলেছে সমস্ত মানুষ একই জাতি? কারুর কিতাবে আছে, আমার কোরআনে আছে। কোথায় হিংসা শিক্ষা দেয়া হয়? আমরা কোরআন পড়াই, কোরআনের তরজমা শেখাই, সেখানে লেখা আছে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষের জাত একটাই, আল কোরআন। এইভাবে একখানা দুখানা নয়। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খলাকাকুম, সে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা মুসলমান ও মুসলমান যাই হও না কেন, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, হুয়াল্লাযী খলাকাকুম, সে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা ভাগাভাগি হয়েছে, কেউ হয়েছে অমুসলমান, কেউ হয়েছে মুসলমান, সবই তো আল্লাহর সৃষ্টি। কারোর উপরে তোমরা হিংসা করবে না। চিন্তা ভাবনা করুন, ইসলামের উদারতা দেখুন। মানুষকে দেখানো হলো না, মানুষকে ভুল বোঝানো হলো। এই ভুল বোঝানো না হয় এই জন্য ঋষি মনীষীরা ও তারা পর্যন্ত আমাদের ধর্মকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন করেছেন। আমাদের রাসূলকে তারা তাদের ভাষায় সমর্থন করেছেন। আমি বলেছিলাম আমাদের কিতাবে আছে ওই রকম উদারতা, তাদের কিতাবেও আছে আমাদের নবীর সমর্থন। তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলেছেন, নামের ব্যাখ্যা করেছেন, আব্বার নাম বলে দিয়েছেন, মায়ের নাম বলে দিয়েছেন, জন্মস্থান বলে দিয়েছেন, জন্ম তারিখ বলে দিয়েছেন, কজন খলিফা বলে দিয়েছেন, যুদ্ধকালীন পরিস্থিতি বলে দিয়েছেন, খতনা করা সুন্নতিকরণ মুসলমানি ওটা বলে দিয়েছেন, আজানের শব্দ বলে দিয়েছেন, তারা বলেছেন কলমার শব্দ, তারা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কোথায় পাবেন? বেদ কোরআনে আল্লাহ হযরত মুহাম্মদ লিখেছেন কে? সুশান্ত ভট্টাচার্য। কোথায় পাবেন? সুদর্শন ভট্টাচার্য লিখেছেন আমি কেন ইসলাম গ্রহণ করলাম। এই ভারতবর্ষের সমস্ত সংস্কৃত টোলের প্রধান ছিলেন যিনি, উনি হলেন বেদ প্রকাশ উপাধ্যায়। উনি পর্যন্ত লিখেছেন বেদ মে মুহাম্মদ, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি পর্যন্ত লিখে দিয়েছেন দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। তাদের ভাষাতে তারা গেয়েছেন আমার নবীর কথাকে তারা এইভাবে বর্ণনা করেছেন। আওড়ালে কোনো অসুবিধা নেই তো? জি আওড়ে দেব ওদের ভাষাটা, অসুবিধা নেই তো? সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে পাদুর্ভাবম সুমতং বিষ্ণু যশস্য গর্ভো মাধত্ত বৈষ্ণবম দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসে মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাতু যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রত ইদো জন উপসূত নরা সংশয়স্তবিষ্যতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে নিপলিঙ্গ ছেদ্র দুঃস্কটিশ্বনে অনস্পতি হোতারবিন্দ হোতারবিন্দ মহারাসোরিন্দ অল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আদল্লাং ভূকে মাগনির খাতম জন্ম বৈকুণ্ঠ বরাপইনো তুত জপিনাম মুহাম্মাদাম গিরিজানতম নমস্তে নমস্তানাম আল্লাহ রাসূল মুহাম্মাদান কংবরস আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ বরাপইনো তুত জপিনাম মুহাম্মাদাম গিরিজানতম নমস্তে নমস্তানাম। ব্যাখ্যা করব না অন্য কথা বলবো? ব্যাখ্যা করব। কি বলছেন? ওদের ভাষায় না আমার ভাষায়?
ওদের ভাষা কারেক্ট আমার শ্রোতা বোঝে কিছু আলহামদুলিল্লাহ আমার ভাষা করলে কিছু বাকি থাকবে না বাবা ওদের ভাষাতেই বলি যাতে করে আমার উপরে না হয় চাপ কেন বলবো দু তিনখানা কোরআন শরীফ আয়াত নিয়ে নিন আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দেয়া হলো তাওরাত হোক ইনজিল হোক জবর হোক তিগানিকায়া হোক জিন্দা বিস্তা হোক ওল্ড টেস্টামেন্ট হোক নিউ টেস্টামেন্ট হোক পুরাণ হোক বেদ হোক ঋক হোক যজু হোক সাম হোক অথর্ব হোক সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা ইয়ারিফুনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায় কামা ইয়ারিফুনা আবনাহুম যেমন করে দুনিয়ার মানুষ সে তার সন্তানকে চিনতে পেরে যায় এটা আমার ছেলে বাপ যেমন করে বোঝে এটা আমার ছেলে আমার মেয়ে ওই রকমই পিতা মাতার মতো পাদ্রী পুরোহিত গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায় চিনতে পারলেই তো হবে না চেনার পরে ওরা গোপন করে রেখে দেয় মানুষকে জানতে দেয় না ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন ওদের মধ্যে এক ধরনের মানুষ তারা সত্যকে গোপন করে রেখে দেয় চেপে রেখে দেয় মানুষকে তারা জানতে দেয় না এই জন্য আমি বলি আসো মুসলমান আসো হাদিস কোরআন নিয়ে আসো অমুসলমান আসো বেদ কোরআন নিয়ে আসো ইহুদি আসো তাওরাত খানা নিয়ে আসো ইনজিল আসো খ্রিস্টানরা তোমরা নিয়ে আসো সমস্ত ধর্মগ্রন্থগুলো নিয়ে আসো আমার সামনে একবার পড়ে দেখাও দেখি তা না হলে আমাকেই ছাড়ো আমি পড়ে দিই আর একখানা আয়াত শুনুন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল তাওরাতের ভিতরে লিখিত ভাবে ইনজিলের ভিতরে লিখিত ভাবে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল এর ভিতরে লিখিত ভাবে ওরা পেয়েছে পাবার পরেতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছে কুল ফাতুবিত তাওরাত নিয়ে আসো তোমার ধর্মগ্রন্থ ফাতলুহা পড়ো ইন কুনতুম সাদিকিন যদি তুমি সত্যবাদী হও তবে তোমাকে পড়তে হবে আমার সামনে পড়ে ওটাকে একবার পেশ করতে হবে যদি তুমি ধর্মে যদি সত্যবাদী হও তবে তোমার ধর্মগ্রন্থ নিয়ে আসো আমার সামনে পড়ে শোনাও আজকে একটা বিরাট মানুষের ইন্তেকাল হয়েছে পাকিস্তানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই লোকটার নাম হলো পীর জুলফিকার সাহেব পীর জুলফিকার সাহেবের ইন্তেকাল হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি ইউরোপেও ইসলামের খেদমত করেছেন এক জায়গায় ওনার সঙ্গে ভাষ হয়েছিল সেখানে বিষয়বস্তু ছিল সকলে আসবে যে যার ধর্মগ্রন্থ পড়ে তার অনুবাদ করবে সময় দেওয়া হয়েছিল কয়েক মাস পরে যখন আসা হয়েছিল ওরা তখন পড়ছিল ইংলিশে তাওরাতটা উনি বললেন না হবে না আপনারা বলেছিলেন যে যার ধর্মগ্রন্থ তার ভাষাতে পড়বে তাওরাত তো হিব্রু ভাষায় ইব্রানি ভাষায় ওই ভাষায় পড়ুন পড়তে পারলেন না খ্রিস্টানদেরকে বলা হলো খ্রিস্টানরা ওই ইংলিশ কত অনুবাদ ইংলিশে তাদেরকে বলা হলো ইব্রানি ভাষায় পড়তে হবে হিব্রু ভাষায় পড়তে হবে সমস্ত পণ্ডিত গুলো চিৎপাত খেয়ে গেছেন অন্যান্য ধর্মের পণ্ডিত গুলো চিৎপাত কারণ যে যার ধর্মগ্রন্থ মূল ধর্মগ্রন্থর যে আদি ভাষা যে ভাষায় অবতীর্ণ হয়েছিল ওটা পড়তে হবে অনুবাদ করতে হবে এটা নেই উনি তখন বললেন তবে আল কোরআন যে ভাষায় অবতীর্ণ হয়েছে ওই ভাষাতে আমি পড়ছি ওর অনুবাদ আমি ইংলিশে করছি উনি কি করলেন কোরআন পড়লেন আর ইংলিশে কোরআনটা পড়লেন তারপরে উনি বললেন এটা হলো মূল কোরআন আর তার অনুবাদ একটা কিতাব আজ রয়ে গিয়েছে পৃথিবীতে যেটা হলো কোরআন যার ব্যাখ্যা সারা পৃথিবীতে চলেছে তাদেরকে ডাকা হচ্ছে তোমরা আসো
তোমাদের কিতাব নিয়ে আসো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে ওটা একটু দেখব, খানিকটা অনুবাদ করে দেব। তারপর আমাদের হযরত পীর সাহেব আছেন, উনি কিছু কথা বলে নসিহত করবেন। অনুবাদ করে কিছু অনুবাদ করে দিই ইনশাআল্লাহ, না অসুবিধা আছে? জি, অসুবিধা নেই। কলকি পুরাণ খণ্ড নম্বর 2, সম্ভালে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম। প্রধান পুরোহিতের ঘরে পুরাণ ঋষির জন্মগ্রহণ। জায়গাটার নাম হলো সম্ভল। সম্ভল মানে কি? বেদ দিয়ে বেদের অনুবাদ। সন্তলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মক্কায়। ওনারা মক্কা বলেননি, কারণ মক্কার আর একটা নাম আছে বাক্কা। মক্কা বললে বাক্কাওয়ালা চিনবে না, বাক্কা বললে মক্কাওয়ালা চিনবে না। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথম গৃহ নির্মাণ করা হয়েছে, জায়গাটার নাম হলো বাক্কা। বাক্কা বললে মক্কাওয়ালা চিনবে না, মক্কা বললে বাক্কাওয়ালা চিনবে না। এই জন্য বেদ পুরাণের যারা দাবিদার 5200 বছর আগেকার, তারা বলছেন আমরা দুটো নামকে ক্যান্সেল করে দিলাম। আগে ছিল কি বোম্বাই, তাকে করে দেয়া হয়েছে মুম্বাই, ভারতবর্ষ। বোম্বাইকে মুম্বাই করা হয়েছে, ওই রকম মক্কাকে মক্কা করা হয়েছে। বেদ পুরাণ ওনারা বলল দুটোই আমরা ছেড়ে দিলাম, গুণগত নামটা ওটা আমরা উল্লেখ করে দিলাম। আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3। ওয়াহাজাল বালাদিল আমিন। বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তি নগর। এটাকে ওনারা বলছেন সম্ভলে, সন্তলে, শান্তি নগরে তিনি আসছেন। ছোট জায়গার নাম হলো এটা, বড় জায়গার নাম বলো, বড় জায়গার নাম হলো আরব। আরবটাও পাল্টে গেল, হেজাজ, হেজাজটাও পাল্টে গেল, আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া এটা হয়ে গেল। আগামীতে এটাও থাকবে না, নাম পাল্টে দেওয়া হবে, জাজিরা বলা হবে। এই জন্য তারা চিন্তা ভাবনা করলেন কি বলা যায়। নাম যদি বলা যায় তো নাম পরিবর্তন হবে, কাম চলবে না। এমন একটা নাম বলা হবে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য তারা বললেন কি ভৌগোলিক অবস্থান, নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসী। অরু মানে বালুকা রাশি, স্থল মানে জায়গা, নিবাসী মানে বাসিন্দা, মরুভূমির তিনি হবেন বাসিন্দা। ছোট জায়গার নাম হলো, বড় জায়গার নাম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম বলে দেয়া হলো, আব্বার নাম বলে দেয়া হলো, সেখানে বলে দেয়া হলো সুমতান বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম। সু মানে শান্তি, মাতাং মানে দায়নি। সুমাতাং মানে হলো শান্তি দায়নি, আমিনা মানে হলো শান্তি দায়নি। আরবিতে বলা হয়েছে আমিন ইসমে ফাইলের সিগা, এক বচন পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ। আমিনা মানে হলো শান্তি দায়নি। এটাকে ওনারা বলছেন সুমাতাং মানে হলো শান্তি দায়নি। লক্ষ্য করুন, ইসলাম শান্তির, ইসলাম কি জোরে বলেন? শান্তি। যেখানে আসছেন হুজুর, ওই জায়গাটার নাম আল বালাদিল আমিন, শান্তিনগর। শান্তির সঙ্গে শান্তির সম্পর্ক। আসুন, যে মহিলার উদরে আসছেন ও মহিলার নাম আমিনা, মানে হলো শান্তি দায়নি। আব্বার নাম বলো, আমরা বলেছি আব্দুল্লাহ। আব মানে ইবাদতকারী, আল্লাহ মানে আল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ইবাদতকারী। এইবারে আসুন, ওনারা কি বলছেন? ওনারা বলছেন বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম। বিষ্ণু মানে ভগবান, যশস্য মানে জপ তপকারী। বিষ্ণু যশস্য মানে ভগবানের জপ তপকারী, আর আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার জপ তপকারী। আসুন, শব্দগুলো শুধু মেলান, কোরআনের শব্দ মেলান, হাদিসের শব্দ মেলান, কোরআনের শব্দগুলোকে মিলিয়ে নিন, দেখে নিতে পারবেন একই কথা লেখা আছে, কোন রকমের ভেদাভেদ নাই। আব্বার নাম বলা হলো, মায়ের নাম বলা হলো, জন্মস্থান বলা হলো, জন্ম তারিখ 4খানা উল্লেখ করা হয়েছে। সূর্যের 2খানা, চাঁদের 2খানা, এই 2খানা চাঁদের তারিখ আর সূর্যের তারিখ বলে হয়েছে।
কলকি পুরাণ খণ্ড নম্বর 2 সেখানে বলে দেয়া হলো দ্বাদশং শুক্লা পক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত, দ্বাদশং মানে হলো 2 যুক্ত যশ। আরবিতে বলা হয়েছে ইসনা আশারা, ইসনা মানে 2, আশারা মানে 10, মুরাক্কাবে বিনাই মানে হলো যুক্ত। ইসনা আশারা মানে হলো 2 যুক্ত 10 হয় 12। ক্যালেন্ডারে উল্লেখ করা আছে দোয়াজদাহাম, এটা ফারসি শব্দ। দো মানে 2, আজ মানে হইতে, দাহ মানে 10, অং মানে যুক্ত, দোয়াজদাহাম মানে হলো 2 যুক্ত 10 হয় 12। তিনখানা তবে ভাষা হলো আরবিতে বলা হলো ইসনা আশারা, তারা বলেছেন দ্বাদশং মানে হলো 2 যুক্ত 10, দোয়াজদাহাম মানে হলো 2 যুক্ত 10 হলো 12। কোন 12 খুলে বলো? বলে 12 তো একটাই, বলে না 12 একটা নয়। ছেলেরা পড়ে একই চন্দ্র দুয়ে পক্ষ, ওর মানে ওরা জানে না, ও শুধু মুখস্থ করতে ব্যস্ত। ওর মানে আছে একটা চাঁদ 30 দিনের, দুটো পক্ষ 15 দিনের, 15 দিনের প্রথম 15 পক্ষে একটা 12 আসবে, আর 16 তারিখ থেকে আবার দ্বিতীয় 12 শুরু হয়ে যাবে, দ্বিতীয় আবার 12 আসবে, দ্বিতীয় পক্ষ শুরু হয়ে যাবে। কারণ তখন চাঁদের আলো নেই, কালো। প্রথমটার নাম শুক্ল আর দ্বিতীয় নাম কৃষ্ণ। 16 কে এক বলা হবে, 17 কে 2 বলা হবে, 18 কে 3 বলা হবে, 19 কে 4 বলা হবে, এইভাবে 27 তারিখ আবার বলা হবে 12। কোন 12 খুলে বলো? আমাদের যেমন ঘড়ি টাইম টেবিল আছে, তো সকাল 10টাকে আমরা বলি এএম, আর রাত 10টাকে আমরা বলি পিএম। আর যারা 13টা বাজিয়েছে 12টার পরে রেল টাইম, তাদের এম পিএম নেই। ওই রকম 30-এ যারা মাস গুনেছে তাদের জন্য শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ কি, কিন্তু যারা 15 দিন করেছে তাদেরকে শুক্লপক্ষ 15, আবার দ্বিতীয় পক্ষ কৃষ্ণপক্ষ 15, তো দুটো করে 12 আসবে। কোন 12 খুলে বলো? দ্বাদশং শুক্লপক্ষস্য, 12 তারিখ সাদা পক্ষে আলো পক্ষে তিনি আসছেন। চাঁদের দুখানা দাঁড়ি, সূর্যের দুখানা দাঁড়ি। মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাস, আরবিতে বলা হলো রবিউল আউয়াল। এনারা বলছেন মাধবে মাসি মাধবম। রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। দেখুন রবি মানে একটা ঋতু, 6 ঋতু, 12টা মাস, এক একটা ঋতুর জন্য দুটো করে মাস আছে। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, মানে একটা করে ঋতু, দুটো করে মাস বলা হয়েছে। রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাস, এটাকেই বলা হচ্ছে কি মাধবে মাসি মাধবম। কেন বলা হলো না আরবি ক্যালেন্ডার থেকে? কেন বলা হলো না সূর্যের? কেন বলা হলো না সূর্যের আর চাঁদের? কেন বলা হলো? কেন বলা হলো না ইংলিশ ক্যালেন্ডার? কেন বলা হলো না বাংলা ক্যালেন্ডার? এই সমস্ত ক্যালেন্ডারের বয়স কত? বাংলা ক্যালেন্ডারের বয়স হলো 1432। 1432 আগে বাংলা ক্যালেন্ডার ছিল না। আরবি ক্যালেন্ডারের বয়স হলো 1447। আর 1447 এর আগে আরবি ক্যালেন্ডার ছিল না। আর ইংলিশ ক্যালেন্ডারের বয়স হলো 2025। 2025 এর আগে এই ইংলিশ ক্যালেন্ডারও ছিল না, কোন ক্যালেন্ডারই ছিল না 5000 বছর আগে। কিন্তু সমস্ত ক্যালেন্ডারের পিতার মাতা ছিল, সেটা হলো কি সূর্য আর চন্দ্র। এখান থেকে দুখানা 4খানা তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে। দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসে, আর সাদা পক্ষে চাঁদের 12 তারিখে তিনি আসছেন। হুজুরের তারিখটা এইভাবে বলা আছে। বিশুদ্ধ ইতিহাস অন্য কথা বলেছে, 8ই রবিউল আউয়াল বলেছে বিশুদ্ধ ইতিহাস, ওটা অন্য কথা, ওটা একটা ঐতিহাসিক মতভেদ। মশহুর আস বিখ্যাত এটাই 12ই রবিউল আউয়াল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, জন্মস্থান বলে দেয়া হলো, আব্বার নাম বলে দেয়া হলো, মায়ের নাম বলে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 নাম তাদের শোনো: আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। ওনারা বলছেন কলকি পুরাণ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 5, চতুর্ভি ভাতিভি দেবঙ্কারী স্বামী কলিকয়াম।
পরিষ্কার ভাষায় বলে দেয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা হবেন। চতুর মানে চার, ভাতি মানে খলিফা, কারি স্বামী এমন একজন ঋষি, কলিক্ষয়ম কলি মানে যুগক্ষ মানে শেষ, শেষ যুগের ঋষি আসবেন, তার চারজন খলিফা থাকবেন। কোন দেব দেবীর চারজন খলিফা নাই, ব্যতিক্রম হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চারজন খলিফা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন পরিস্থিতি, হুজুর যুদ্ধ করবেন আমি আগেই বলেছি। হ্যাঁ, কেন? মানুষের উপরে চাপিয়ে দেবার জন্য নয়, বরং আত্মরক্ষার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হলো বদরের ময়দান, 17ই রমজান। পেটের ভিতরে খিদে, পেটের বাইরে পাথর বেঁধে মুষ্টিমেয় 313 জন লোক নেমে গিয়েছে। ওদিকে এর বিরুদ্ধে আছে তাদের 3 গুণ মানুষ, 1000। মুসলমানদের হাতে কিছু নেই, আর তাদের হাতে আছে তীর তলোয়ার, হাতে আছে তীর তলোয়ার, আর সাথে আছে নর্তকী গায়িকা, মেয়ে ছেলে। তারা গাইছে, নাচছে, আর তাদের জোয়ান যুবককে উদ্দীপনা যোগাচ্ছে। কি বলছে? প্রভাতী তারার তুলালি মোরা, পুষ্প পেল মুখ, গোলাপি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক। কালো কুন্তলে কস্তুরি মাখা, কণ্ঠে মুক্তামালা, খঞ্জন সম নিত্য চরণ, নয়নে বহুনি জ্বালা। ও গভীর দল আগুয়ান, রাখো স্বদেশের মান, বিজয়ীর বেশে ফিরে স্বদেশে দিব মিলন মালিকা দান। কাপড় সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে, ধিক্কার দিব চিরদিন তরে, মুখ ফিরাইব লাজে। নর্তে গুলো গাইছে, ওদের জওয়ান যুবককে উদ্দীপনা যোগাচ্ছে। ও জওয়ান যুবকরা আগিয়ে চলো, মুসলমানকে সামার করে দাও, শেষ করে দাও। আমরা সেজে গুজে আছি, আমাদের কালো চুলে আতর লাগানো আছে, আমাদের চোখগুলো আগুন বেরোচ্ছে, আমাদের গলায় মুক্তার মালা আছে, আমাদের বুকে স্তনে দুধ আছে, রংটা তার গোলাপি, সাপটা তার মধুর, আর কোমরে ঘুঙুর আছে, পায়েতে ঝিঙুর আছে, ঝনক ঝনক বাজছে। ও যুবক যুবক, তোমরা আগিয়ে চলো, আমরা সেজে গুজে বসে আছি, আমরা তোমাদেরকে এই দেহখানা দেব। যদি তোমরা জিতে আসো তবে আমরা দেহ দেব, আর যদি হেরে আসো দেহ দেব না, বরং তোমাদেরকে লজ্জা দেব, তোমাদেরকে ভয় দেখাবো আর লজ্জা দেব, তোমাদেরকে এ ফুর্তি করতে দেব না। একদিকে চলছে নর্তকীর নাচন, অপরদিকে চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করদন। আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তুওয়াদা বিলাদ, ইয়া আল্লাহ তাআলা তোমার ইবাদত কি আর হবে না। হার পাঠিয়ে দিয়েছে মাদ্রাসাকে বাঁচানোর জন্য মেয়েরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই হারকে চুরিকে কবুল করুক, কাল কিয়ামতের ময়দানে এর প্রতিবদলা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারি সাহেব আসছেন, কথা বলবেন। বন্ধু আমার, দোস্ত আমার, সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়ে গেল, আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল তাআলাই বলে দিলেন কি দরকার। ওরা আছে 1000 বিআলফি মিনাল মালাইকা, 1000। ওরা আছে মুসলমানের 3 গুণ, মুসলমানের 3 গুণ যখন আছে, ওদের 3 গুণের জন্য বেসালাসাতে আলাফি মিনাল মালাইকা, 3000 ফেরেশতা নামিয়ে দিলাম। 5খানা দিক আছে, সামনে পিছনে ডায়ে বাঁয়ে, আর মাঝখানে থাকবেন আমার রাসূল। তিনি পলাতক নন, তিনি কাপুরুষ নন, পলাতক নন। এই জন্য আরো 1000 বিখমসাতে আলাফি মিনাল মালাইকা, 5000 ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে। এবার আসুন কলকি পুরাণ খণ্ড নম্বর 2,
শ্লোক নম্বর 7 উল্লেখ করে দেয়া হলো, জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা। তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। একই কথা লেখা আছে, কোরআনের শব্দ মিলান, হাদিসের শব্দ মেলান, পুরাণের শব্দ মেলান, সবগুলো একই কথা আছে। কিন্তু মানুষ কি করলো? মানুষের বিরুদ্ধে উস্কানি দিল, আর দিয়ে মতভেদ সৃষ্টি করে দিল, আর ধর্মীয় সহিষ্ণুতাকে সেটাকে আগুনের জায়গা সৃষ্টি করলো। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ বান্দা ইসলামের জরুরি বিষয়গুলোকে পাঠ পাঠ করে লিখেছে, আলহামদুলিল্লাহ। ইসলামের জরুরি বিষয়ের মধ্যে ঈমান আমি লিখেছি, কিতাবুল ঈমান 300 কোরআন হাদিস দিয়ে আমি লিখেছি কিতাবুল ঈমান 300 কোরআন হাদিস দিয়ে। দেখে নিতে পারেন আমার ধারণা কেমন থাকবে। মূল্য বেশি নয়, মাত্র 30 টাকা। আলহামদুলিল্লাহ, ঈমানের পরেতে আছে আমল। আমি নামাজ, রোজা, ওযু, গোসল, হজ, উমরা, টাইম টেবল, খুতবা 5000 মসলাকে এর ভিতরে পাঞ্চ করেছে। 20-25 খানা কিতাব নিতে হবে না, আপনার যাবতীয় প্রয়োজনীয় মসলাগুলোকে এর ভিতরে ঢোকানো আছে। এর ভিতরে একখানা নাই, দুখানা নাই, 5000 মসলা আপনার যাবতীয় মৌলিক কথাগুলোকে ঢুকে দেওয়া হয়েছে। সে কলমা হোক, দোয়া হোক, দরুদ হোক, ওযু হোক, গোসল হোক, তায়াম্মুম হোক, খুতবা হোক, টাইম টেবিল হোক, হজ হোক, উমরা হোক, আকীকা হোক, দাফন হোক, কাফন হোক, 5000 মসলা এর ভিতরে ঢোকানো আছে। 250 পৃষ্ঠা, মূল্য এর একটু বেশি, 150। একটু আগেই বলছিলাম মানবতার পরিচয়, 250 ইতিহাস আর কোরআনের আয়াত দেয়া আছে, হাদিসে তথ্য তুলে দেয়া আছে। এটা অমুসলিম ভাইয়েরাও পড়েছে, তারা আমাকে ফুল, টাকা উপহার দিয়েছে। বসেন 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 বসেন। মানবতার পরিচয় 250 কোরআন হাদিস তথ্য দিয়ে লিখেছি, আলহামদুলিল্লাহ। ঈমান হলো, আমল হলো, আখলাক হলো, এরপরেতে তাকওয়া। আমাকে মরতে হবে, আখিরাতটা কি, পরকালের পরিচয়, 250 কোরআন হাদিস লিখেছি। এর উপরে তারপরে অনেক লোক বলল, হাদিস পড়তে গিয়ে তারা বলে ফেলল হানাফিদের কাছে কোনো হাদিস নেই। তারা বলেছে হানাফিদের কাছে কোনো হাদিস নেই। তাদেরকে চ্যালেঞ্জ রইল, এতে 1000 তথ্য, 400 হাদিস আরবিতে, বাংলাতে প্রত্যেকটা কথার রেফারেন্স আর উদ্ধৃত দেয়া আছে। আর ওই কিতাবগুলো আমাদের লাইব্রেরিতে আছে, যে কোনো মানুষ আসতে পারে। হানাফিদের 40টা বিষয়ে 400 হাদিস, 1000 হাওয়ালা, বাংলাতে আরবিতে আমি লিখেছি। আলেম ওলামারা পড়েছে, আহলে হাদিসের ছেলেরাও পড়েছে, তারা কাছে আসেনি, আমাদের কাছে কিতাব নিয়ে মুখটা লুকিয়ে আছে। আরো যদি কথা বলে, আরো হাদিস লেখার জন্য এ বান্দা তৈরি আছে। কোন বিষয়ে আপনারা হাদিস চান, আমার কাছে আসুন, হাদিস দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, কিতাব আমার লাইব্রেরিতে আছে, আরব ভূখণ্ড থেকে সংগ্রহ করা। এর ভিতর এই নাম দেওয়া হয়েছে এর, হানাফিদের প্রমাণে কিতাবুস সুন্নাহ। এর আরবি নাম হলো কিতাবুস সুন্নাতি ফি আদিল্লাতিল হানাফিয়া। আরবি লোক পড়তে পারবে, বাঙালি লোক পড়তে পারবে। প্রত্যেকটা হাদিসের আরবিতে, বাংলাতে রেফারেন্স দেওয়া আছে, যে কোনো মানুষ দেখে নিতে পারেন। এরও মূল্য 150 টাকা। যে কোনো মানুষ এগুলো গ্রহণ করতে পারে। একটা কিতাব কিংবা 6খানা কিতাব নিতে পারেন। পুরো টোটাল কিতাবের মূল্য হলো 450। আসসালামু আলাইকুম।